নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কাল গ্রাম থেকে এসছেন আমার বাবা মা। তো বাবা মার হাত দিয়ে শাশুড়ি মা বেশ অনেকখানি জিনিস পাঠিয়েছে ছেলে বৌমার জন্য, আর মা বাবাও বেশ কিছুটা নিয়ে এসছে। চলুন আপনাদের কাছে সেই জিনিসগুলো একবার শেয়ার করি। এই যে দেখুন, এগুলো ছোট ছোট মৌরলা মাছ আর ছোট ছোট যুবতী চিংড়ি, সেগুলো মা ভেজে নিয়ে এসছে। আর এটা বাড়ির গাছের কাঁচা পাকা টমেটো। এখানে আছে একদম দেশি বরবটি। অসম্ভব ভালো খেতে এই ধরনের সবজিগুলো, জানেন। তাই জন্য শাশুড়ি মা এগুলো পাঠিয়েছে। আর এই যে এই পেঁয়াজগুলোও কিন্তু আমাদের বাগানের পেঁয়াজ, এখনও তোলা হয়ে ওঠেনি, সবেমাত্র খুব ছোট ছোট আছে। তাই জন্য অল্প কয়েকটা তুলে শাশুড়ি মা পাঠিয়েছেন আমাদের জন্য। যখন সব তোলা হবে তখন আমি বেশ খানিকটা নিয়ে চলে আসব। আর যখন যে যা আসে তখন বেশ খানিকটা করে নিয়ে আসে। আমাদের তো সব সময় যাওয়া হয়ে ওঠে না, এই জন্য। এই দেশি পেঁয়াজগুলো খেতে ভীষণ ভালো হয়। আর আমার খুব পছন্দের দুটো জিনিস নিয়ে এসছে। আমি এগুলো বলেছিলাম শাশুড়ি মাকে। এই যে কালো কচুর ডাঁটা, এইগুলো ভীষণ ভালো খেতে। আর এগুলো উনি বেশ সুন্দর করে কেটে পাঠিয়েছেন। আর নিয়ে এসছে এই দেখুন দেশি ডুমুর। এই ডুমুরগুলোও শাশুড়ি মা পাঠিয়েছে। আর এই যে এই লঙ্কাগুলো মা আর শাশুড়ি মা দুজন মিলে দিয়েছে। এখানে আছে বেশ কিছুটা দেশি শাক, গিমে শাক, তারপরে ছাঞ্চি শাক। আমাদের দেশের যে শাকগুলো যে নামে পরিচিত আমি সেই নামগুলো বলছি। তো এখানে পাঁচমিশালি শাক আছে। এই দেশি শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে, তো ওনারা নিয়ে এসছে। এগুলো দিয়েছে আমার মা। আর এই বেগুনগুলো আমার শ্বশুরবাড়ির গাছের, এগুলো শাশুড়ি মা পাঠিয়েছে। কালো বেগুন আর সাদা বেগুন, একদম সার ছাড়া, অসম্ভব ভালো খেতে। আর এই যে দেখুন, এর ভিতরে আছে বেশ কয়েকটি শিম, আর শিমের দানাও আছে বেশ কয়েকটা, উনি বের করে দিয়েছেন। এগুলো হয়তো আমরা বাজার থেকে কিনে খেতে পারবো, কিন্তু এই দেশের জিনিস আর বাবা মায়ের ভালোবাসা এর ভিতরে একদম অটুট হয়ে আছে। এই যে দেখুন ব্রাহ্মী শাক, এগুলো গ্রামের পুকুরে আনাচে কানাচে এমনিই হয়ে থাকে। আরেকটা জিনিস দেখবেন, এই দেখুন কচি কচি নিমের পাতাও শাশুড়ি মা পাঠিয়েছে। এই কচি নিম পাতা বেগুন দিয়ে ভাজা খেতে অসম্ভব ভালো লাগে। এমনি আলু দিয়ে মাখাও ভালো লাগে নিম পাতা ভেজে, আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা কালারফুল বাঁধাকপি পাঠিয়েছে। এই যে দেখুন, বাঁধাকপি অনেকগুলোই হয়েছে, কিন্তু আমরা বলেছি এখানে পাওয়া যায় বলে, আর অনেক দূর থেকে তো ভারী জিনিস বয়ে নিয়ে আসাও সম্ভব নয়, তাই জন্য আমি একটাই দিতে বলেছিলাম। এই যে দেখুন, এটা যেদিন কেটে রান্না করব অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন, এই যে লাল আলু, অনেকে রাঙা আলু বলে, মিষ্টি আলু বলে, তো আমাদের ওখানে লাল আলু নামেই পরিচিত। যাই হোক, দেখেছেন বাবা মা শ্বশুর শাশুড়ির ভালোবাসা একদম ঘর আর ফ্রিজ একদম পরিপূর্ণ হয়ে আছে। আরও একটা জিনিস আছে, একটা নয় দুটো, সেই জিনিসগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি, আসলে সেগুলো কাটা হয়ে গেছিলো সেজন্য। আর তাছাড়া এই দুটো নারকেলও বাবা নিয়ে এসছে গ্রামের বাড়ি থেকে, এগুলো আমার বাপের বাড়ি থেকে এসছে। আর বরমশাই সকালবেলা চিংড়ি নিয়ে এসছিল, আর নিয়ে এসছে এই যে একটা রুই মাছ। এই যে একটা রুই মাছ। আর এই যে মা বাবার আনা চিংড়ি, আর এই যে মৌরলা মাছ দিয়ে রান্না হবে। আর এই যে দেখুন যে জিনিসটার কথা বলছিলাম, এই যে কচু শাক, কচুর পাতা সমেত ডাঁটা একসঙ্গে নিয়ে এসেছিল, সেগুলো বেছে বেছে মা কেটে দিয়েছে। আর এই দানা কলাও নিয়ে এসছে দেশ থেকে। এগুলো কাটা হয়ে গেছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তবে সব রান্না তো শেয়ার করতে পারবো না। এই কচু শাক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, কচু শাকটা মা সুন্দর করে কেটে এবং ধুয়ে দিয়েছে। আমি উনুনে একটা কড়াই চাপিয়ে বেশ খানিকটা জল দিয়েছি, খুব বেশি না আবার খুব কমও না, একটু মানানসই। আর জলটা একটু গরম হতেই ওর ভিতরে লবণ, বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কাকে, জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন আমার ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কচু শাকটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম।
ঢাকনাটা খুলতেই একদম কমে গেছে আর জলটাও বেরিয়ে গেছে, দেখেছেন? দেখে মনে হচ্ছিল অনেকখানি, এখন দেখুন একদম কমে গেছে। এই শাকটা আমার ভীষণ ভালো লাগে। তো শাশুড়ি মাকে আমি বলেছিলাম যেই আসুক তুমি পাঠিয়ে দেবে, আর যেই আসুক পাড়ার যে কেউ আসলেও আমি তাকে দিতে বলি, তার হাত দিয়ে পাঠিয়ে দেয়। আর আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবেসেই খাই। এবার আমি ওই যে যুবতী চিংড়িগুলো গ্রাম থেকে মা নিয়ে এসছে, ওগুলো দিয়ে সুন্দর করে আমি ঘেঁটে ঘেঁটে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে একটু। এবার ফোড়ন দেওয়ার পালা। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেব বেশ খানিকটা পরিমাণ রসুন, একটু থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে বেশ সুন্দর একটু গন্ধ আসলে আমি একটুখানি পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মা বলল একটুখানি দিলে নাকি ভাল লাগবে, তো মার কথা মতো একটুখানি পেঁয়াজ দিলাম। এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার আমার ওই যে কষাই করে রাখা কচু শাক আর চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে বেশ সুন্দর করে ঘাঁটতে হবে। বেশ ঘেঁটে ঘেঁটে একদম নরম করে ফেলেছি, আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, দেখতে একটু কেমন মতো মনে হচ্ছে, কিন্তু খুব সবুজ একদম চকচকে মনে হচ্ছিল। আসলে আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এই কচু শাকটা অসম্ভব ভালো লাগে। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কেউ আসছিল না বলে বাড়ি থেকে পাঠাতে পারছিল না। আমি তৃপ্তি করে ভাত খেয়েছি, জানেন, আজকে দুবার খেয়েছি, সকালেও খেয়েছি আবার দুপুরেও খেয়েছি। অন্য কোনো তরকারিই আমি আর খাইনি। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। আসবো আবার নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।